জেতাটা একটা অভ্যাস বটে। ভারতীয় ক্রিকেট দল তারা বর্তমানে যা করছে তাদের জেতাটা সত্যিই একটা অভ্যাসে পরিণত করে নিয়েছেন, এবং আমাদের মতো সাংবাদিক বলুন, সাধারণ সমর্থক বলুন, প্রত্যেকের কাছে এই সেলিব্রেশনটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর সেই 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 কারণেই হয়তো এই টি-20 বিশ্বকাপ জেতার পর মুম্বাইয়ের যে রাস্তাটা একেবারে নীল সমুদ্রে পরিণত হয়েছিল, হ্যাঁ, সেটা এবারে আপনারা দেখতে পেলেন না। হ্যাঁ, অবশ্যই কিছু কারণ রয়েছে। কারণের একটা অন্যতম কারণ হচ্ছে যে আইপিএল সামনে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দলে খেলোয়াড়রা একে একে যোগ দিচ্ছেন। কয়েকজন হয়তো একটু বিশ্রাম নিয়ে, একটু পারিবারিক সময় কাটিয়ে তারপর যোগ দেবেন, কিন্তু আইপিএলের একটা রিজন তো অবশ্যই আছে, যার কারণে সবাইকে একসাথে পাওয়া যাবে না। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। তবে ভারতীয় ক্রিকেট দলের এই যে চ্যাম্পিয়ন হওয়া, ট্রফি তোলাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, সেটাও কিন্তু একটা বড় কারণ। এই নিয়ে আজকে আমাদের ক্রিকেট শোয়ের একটা আলোচনা আমরা করব। সব্যদার কাছে আসবো। সব্যদা, সত্যিই তো একটা সময় যখন ছিল যে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মতো একটা চোকার্স ট্যাগ আমাদের উপর চলে আসছিল, আমরা নিজেরাও বারংবার হতাশ হয়ে পড়ছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে 4টে আইসিসি টুর্নামেন্ট ফাইনাল খেলা, এবং যার মধ্যে আমরা যদি দেখি যে টি-20 বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতেছি, কিন্তু যে একদিনের বিশ্বকাপ ফাইনালে রয়েছি সেটাও কিন্তু তার আগে পর্যন্ত আমরা আনবিটেন ছিলাম। অর্থাৎ এই 3টে টুর্নামেন্টই একটা পরাজয়, 24টা ম্যাচে একটা হার। 24টা ম্যাচে একটা হার। ওই একটা হার বাদ দিলে কিন্তু এই জয়টা একটা অভ্যাসই বটে। সব্যদা, না, ডেফিনেটলি দেখো, এবং এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আনন্দটা অন্যরকম। তার কারণ হচ্ছে ভারতীয় দল ভালো ছিল, কিন্তু অনেকে ভারতীয় দলকে সেরকমভাবে ফেভারিট হিসেবে ধরেনি, বা ফেভারিট হিসেবে ধরলেও 4 নম্বরে রেখেছিল। তার সবচেয়ে বড় কারণ ছিল জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া সিরিজে ভারত হারলেও জসপ্রীত বুমরার 5 ম্যাচে 32টা উইকেট ছিল, সর্বোচ্চ উইকেট শিকারী, প্লেয়ার অফ দ্য সিরিজ। জসপ্রীত বুমরা না থাকাটা অনেকে মনে করেছিল যে এটা বড় ধরনের একটা সেটব্যাক, কিন্তু সেখানেই একটা মাস্টার স্ট্রোক, যখন ভারত জেনে গিয়েছিল দুবাই তাদের ভেন্যু, এবং 5টা স্পিনার নিয়ে চলে যাও, তার মধ্যে 4টে স্পিনারকে খেলিয়ে দেওয়া। আমি বলছি তোমাকে হলফ করে, ভারত আগামী 10 বছরে কোনো ওয়ানডে 11-এ 4টে স্পিনার খেলাবে না, যদি না একেবারে মানে খাটাল উইকেট হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভাবনা চিন্তাগুলো, এই ভাবনা চিন্তার দাম দেওয়া উচিত, আর এই ভাবনা চিন্তার দাম পেয়েছে। আজকে পাকিস্তান বলো, নিউজিল্যান্ড বলো, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিভাবে ট্রোল করেছে। তাদের বক্তব্য হচ্ছে এক হোটেলে থেকে, এক শহরে থেকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে। বাংলাদেশিরা বলছে যে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে দুবাইয়ের নাগরিকত্ব দিয়ে দেওয়া উচিত। আরে ভাই, ভারতীয় বোর্ড বা ভারতীয় দল কি বলেছিল দুবাই আমাদের ভেন্যু? হোস্ট তো পাকিস্তান ছিল। পাকিস্তান তো পারতো যে ইউএইর অন্যান্য 4টে ভেন্যুতে ম্যাচ করাতে, কেন করেনি? কে আটকে ছিল? শারজাতে করতে পারতো, ইউএই ওমানে করতে পারতো, আবুধাবিতে করতে পারতো, দুবাইতেও ছিল, তাহলে 4টে ভেন্যু হতো, ভারতীয় দল ঘুরে ঘুরে খেলতো। না, তো কেউ করেনি। বিষয়টা হচ্ছে আমার প্রিপারেশনটা কীরকম। একটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় দলের প্রিপারেশনটা অনেক আগে থেকে তৈরি হয়েছিল, সেটা 2023 বিশ্বকাপের আগের থেকে তৈরি হয়েছিল। আজকে যে তুমি নতুন ইন্ডিয়া টিমটা দেখছো না, যারা ওয়ানডে এবং টি-20 ফরম্যাটটা এগ্রেসিভনেস দিয়ে শুরু করছে, এটা শুরু হয়েছিল 2022 সালের ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে 10 উইকেটে হারের পর থেকে। এটা আজকে যেটা ফল পাচ্ছি, আজকে যেটা নিয়ে সেলিব্রেশন চলছে, এই সেলিব্রেশনটার কিন্তু বীজ পোতা হয়েছিল আজ থেকে 3 বছর আগে। কোনো টিম সেগুলো করেনি, তাই তারা গোহারান হেরে বাড়ি চলে গেছে। একটা টিম 6 মাস ধরে স্টেডিয়াম বানিয়েছে, 4 দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়েছে। তো এই ভিশনের মধ্যে তফাৎ থাকলে পরে তবেই একটা টিম এগোয়। আর তুমি বলছো সেলিব্রেশনের কথা, সত্যি তুমি যেটা বলেছো তাই, সেলিব্রেশন একটা অভ্যেস। যদিও টেকনিক্যাল কারণটা হচ্ছে আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্র্যাকটিস বা প্রি সিজন শুরু করে দিয়েছে। এই তো রবীন্দ্র জাদেজা ইতিমধ্যে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন, ছবি চলে এসছে। কুইন্টন ডিকক বা আন্দ্রিক নকিয়া কেকেআরে যোগ দিয়েছেন। এরকম প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে নিজের প্লেয়াররা যোগ দিয়েছেন। তো সেই ক্ষেত্রেই সেই জন্যই কিন্তু আরও সেলিব্রেশনটা হয়নি। না হলে যদি একটা 10-15 দিনের ব্যবধান থাকতো, অবশ্যই আমার ধারণা বিসিসিআই এটা গ্র্যান্ড সেলিব্রেশন করতো। তবে আমার মনে হয় সব্যদা,
যে সেলিব্রেশনটা আমরা T20 বিশ্বকাপের পর দেখেছি হয়তো অতটা করতো না, কারণ ভারতীয় দল তুমি যেরকম বললে না যে ওই যে 10 উইকেটে হারার পর এই অ্যাগ্রেসিভনেস আসা, আরও একটা বিষয় রয়েছে ওই 50 ওভারের ওই বিশ্বকাপ ফাইনাল হারার পর ওখানেও একটা ওই ধাক্কাটা কিন্তু এই ভারতীয় দলকে চেঞ্জ করে দিয়েছে। T20 বিশ্বকাপের পর আমরা দেখেছি সেলিব্রেশন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর সেলিব্রেশন সমর্থকরা অবশ্যই করেছেন, বিভিন্ন জায়গায় আমাদের কলকাতাতেও হয়েছে। আমি সাইফদার কাছে আসবো। সাইফদা, এই যে ভারতীয় দল, যেটা আমি শুরুতেও বললাম যে একটা টাইম হয়েছিল যেখানে আমাদেরকেই চোকার্স বলা শুরু হয়েছিল, এবং সেই জায়গা থেকে এই ঝুঁকেগা নেহি, এই যে অ্যাটিটিউডটা চলে আসা, যে পিচই হোক, যে দলই হোক, অপোনেন্টে যেই থাকুক না কেন আমরা বুঝে নেব। শোনো, ভারত নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা না, কোনো দিন না। কেননা চোকার্স যারা যখন বলছিল তখনই ভারতের একটা দুটো একদিনের বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আর একটা T20 বিশ্বকাপ অলরেডি পকেটে রয়েছে। সুতরাং চোকার্স তারাই হয় যারা লাগাতার এটা চলতেই থাকে সেমিফাইনাল ফাইনালে পরাজয়। ভারতের এই ঘটনাটা 2013 পর থেকে 10টা তোমার ICC ট্রফির 5টা জায়গার ফাইনাল খেলেছে। এখন কথা হচ্ছে সাফল্যটা কিন্তু কম না, এবং একাধিক সময় তোমার সেমিফাইনাল, সাফল্যটা কম না। এই যে তুমি একটা জিনিস দিয়ে শুরু করলে না যে জেতাটা একটা অভ্যাস, আমি তোমার একটা কথা বলি, জেতাটা এতটাই অভ্যাস যে ধরো তো আমরা বিশ্বকাপ ফুটবল দেখি, ধরো ব্রাজিল আর্জেন্টিনার খেলা আমরা দেখি, আমরা পছন্দ করি বাঙালিরা। ওটা দেখবে প্রতিটা গোলের পর একটা সেলিব্রেশন করে, একসঙ্গে 5 জন নাচছে, ডান্স করছে। আমরা 3 জন যদি চলো একটা ডান্স করি বললে পারবো নাচতে? নাচের জন্য প্রিপারেশন লাগে, আমি বোঝানোর চেষ্টা করছি, একটা প্রিপারেশন লাগে, একসঙ্গে একই স্টেপ ফেলে আমরা 5 জন যদি নাচি বা 4 জন যদি নাচি, তার জন্য একটা ছোট রিহার্সাল লাগে। সুতরাং গোল করব, গোল করার পরে সেলিব্রেশনটা কি করব তারও একটা প্রিপারেশন থাকে। যদি একজন উইনার বা চ্যাম্পিয়ন যারা হয় না, তারা এই যে সেলিব্রেশনের যদি প্রিপারেশন তার ভেতরে থাকে, তাই জয়ের রাস্তাটা তার কাছে কতটা তাহলে তার জন্য তার প্রিপারেশন রয়েছে, এই যে জয়ের যে প্রিপারেশনটা তার মধ্যে কতটা রয়েছে, সেই কারণেই কিন্তু একজন চ্যাম্পিয়ন হচ্ছে। আমি সেটাই তোমাকে বলতে চাই, যে একটা উদাহরণ দিলাম। এবারে ধরো অলিম্পিকে 100-র বেশি মেডেল পায় তোমার আমেরিকা বা তোমার চীন বা অস্ট্রেলিয়া, ইদানিং সময় যথেষ্ট ভালো রেজাল্ট করছে। এরা যারা এত জেতে, তাদের দেশের কাগজে কি প্রতিদিন সেলিব্রেশন হয়? আমরা যেহেতু কম জিতি তাই আমরা কাগজে বেশি সেলিব্রেশন, আমরা রাস্তাঘাটে আনন্দ করি, অলিম্পিক নিয়ে চর্চা করি। ওরা এত জেতে। এখন ভারতের ক্রিকেটে আমি তোমাকে এটা বলছি, শুনে রাখো, একদম শুনে রাখো, সেটা হচ্ছে ভারতের ক্রিকেট এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছে, এবং আগামী 8 থেকে 10 বছর যে জিনিসটা দূরবীন দিয়ে নয় খালি চোখে দেখা যাচ্ছে, ভারত এত জিতবে তোমার আর সেলিব্রেশন করতে ইচ্ছা করবে না। তুমি শুধু দেখে নেবে হ্যাঁ জিতছে কিনা। হ্যাঁ, টিভি পর্দাতে বা আমরা অনলাইনে যখন আমরা দেখছি, যেটা 80 কোটি 90 কোটি মানুষ দেখছেন, সেটা হবে, মানুষের ইন্টারেস্ট হাই লেভেলে থাকবে, সব কিছু থাকবে। কিন্তু আমি আগের দিনই বলছি যে ম্যাচটা দেখছি, ম্যাচের পরে ক্রিকেটাররা ট্রফি হোল্ড করবে, মাঠ সব কিছু করছে, কিন্তু T20 ওয়ার্ল্ড কাপটা 1 বছর আগে বা 8 মাস আগে জেতার সময় যে উত্তেজনা আমার ভেতরে ছিল বা তোমার ভেতরে ছিল বা মাঠে যারা ছিল তাদের চোখে জল দেখছি, সেটা কি আমরা কালকে দেখতে পেলাম? কেন বলো তো? এই জেতাটা অভ্যাস, এই অভ্যাস হতে হতে তাদের ভেতর থেকে গা শোয়া হয়ে গেছে। এবং তোমার আরেকটা জিনিস বলছি, যে একটা বিজ্ঞাপন মাঝখানে দেখাচ্ছিল না, একটা অ্যাপের একটা বিজ্ঞাপন দেখাচ্ছিল, যেখানে কপিল দেব রয়েছেন, মহেন্দ্র সিং ধোনি রয়েছেন, চলো ওয়ার্ল্ড কাপারদের সঙ্গে একটা সেলফি তোলা হয়ে যাক। সেখানে তোমার রোহিত শর্মা, বিরাট কোহলি একটা কথা বলছে, কবে জিতলাম কাপ আমরা? কারণ এই তো গত বছর আমরা জিতিনি। এক পাঞ্জাবি ভদ্রলোক বলছেন যে কবে জিতলাম, সামনে যেটা আসছে সেটা জিতবো, এবং তার সঙ্গে একটা মেসেজও দিচ্ছেন, আগেরটা ভুলতে হয়, আগে যেটা জিতেছি সেটা ভুলতে হয়, না হয়তো সামনেটা জেতা যায় না। একদম ঠিক সেই জিনিসটা এই যে মুম্বাইয়ের রাস্তায় আমরা ধরো নীল সমুদ্র দেখেছি, হুডখোলা বাস দেখেছি, হুডখোলা বাসে ভারতীয় দলকে সেলিব্রেট করছে, এবং ওই যে নেকলেস বলে যেটা তোমার ওই তাজের হোটেলের উল্টো দিকে পাশে ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া রয়েছে, এবং পাশে তোমার ওয়াংখেড়ে স্টেডিয়াম, ওই যে রাস্তাটা, এবং হিন্দি সিনেমাতে বহু প্রচলিত মেরিন ড্রাইভ বলে যেটা, এবং সেই মেরিন ড্রাইভে আমরা যেটা দেখেছি, তোমার ধরো সেটা আর হলো না। কেন বারবার হবে বলো?
বোম্বে শহরে যদি প্রতিবারেই এমন ইন্ডিয়া যেতে আর এমন যদি তোমার ট্রাফিক ফেলিওর হয়ে যায় সেটা তো ঠিক হবে না। এবং ভারত তো জিততেই থাকবে, আমি এটাই বলতে চাইছি, ভারত জিততেই থাকবে এবং জেতার মতো জায়গাতে রয়েছে গোটা বিষয়টা। এবং এখানে বিষয়টা হচ্ছে ভারত জিতুক, তাতে কোনো সেটা তো সবসময় ভালো। আরেকটা ছোট জিনিস বলছি, ইন্ডিয়া উত্তেজিত, আমি ক্রিকেট ফ্যান হিসেবে উত্তেজিত হব আর একটা জিনিসে, সেটা হচ্ছে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা, সেটা একটা খুব জরুরি। আর আমি তখন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, টি-20 বিশ্বকাপ জয়, এগুলো কিন্তু অনেক পিছনের সারিতে চলে যাবে। না, আমি এই কথা ধরে একটা জিনিস বলতে পারি যে দুদিন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, তার মধ্যেই কিন্তু আমরা কাটাছেঁড়া শুরু করে দিয়েছি। আমরা যেখানে ভারতীয় দলের খামতি রয়েছে সেই জায়গাটা পয়েন্ট আউট করছি। এটাই হয়তো ওই যে জেতাটা অভ্যাস, এই কারণে একটা চ্যাম্পিয়ন্স দলের একটা মেন্টালিটি এরকমই, সেটা আমাদেরও যেরকম, আমার মনে হয় ম্যানেজমেন্টেরও সেরকম। সেই কারণেই তারা ইতিমধ্যে হয়তো ভিতর কাজ শুরু করে দিয়েছে যে কীভাবে টেস্টেও লাল বলের ক্রিকেটে কীভাবে এরকমই অভ্যাসটা করা যায়। কাজটা শুরু হয়ে গিয়েছে, এটা আমরা বলতেই পারি। এবং অবশ্যই আপনারা কি মনে করছেন, মানে আপনারা কি সেভাবে সেলিব্রেট করেছেন যেভাবে টি-20 বিশ্বকাপ জেতার পর করেছিলেন? আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ, এই যে দুটো বড় টুর্নামেন্টের ফাইনাল আসছে, সেইটা নিয়ে বছরে কিছু না কিছু কাপ লেগেই আছে। সেই কাপ আমরা জিততে থাকবো, সেই অভ্যাস থাকবে। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা আমরা ফাইনালে হেরেছি, দুটোই আমরা ফাইনালে হেরেছি অ্যাকচুয়ালি। সেটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যেভাবে কমেন্ট বক্সে আমাদের ভালোবাসা জানান, ভালোবাসা জানাতে থাকুন। আর অভ্যাসে যেন কোনো বদল না ঘটে, সেই জিনিসটা আমাদের সকলকেই মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এভাবে পাশে থাকুন। নমস্কার। extra time.